হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে সে তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। খুব পপুলার একটা সিনেমা যার নাম হলো দেবদাস। তো এই দেবদাস সিনেমাটা অনেকেই কিন্তু করেছে সিনেমাটা অভিনয়, কিন্তু আমরা যেটা সবথেকে হিট হিসেবে দেখেছি সেটা হচ্ছে বলিউড সিনেমা, মানে শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায়ের সিনেমাটাই সবথেকে হিট হয়েছে। তো এছাড়াও করেছে সৌমিত্র চট্টোপাধ্যায় করেছে সিনেমাটা, তারপরে করেছে সাকিব খান, অপবিশ্বাস, এছাড়া প্রসেনজিৎ, অর্পিতা পালও করেছে সিনেমাটা। তো এবার দেখবো যে কার অভিনয়টা সব থেকে সেরা হয়েছে। তো বলাই বাহুল্য যে বলিউডটা এগিয়ে থাকবে, শাহরুখ খান আর ঐশ্বরিয়ার অভিনয়টাই সব থেকে বেস্ট। বাট তাও দেখা যাক কে কীরকম অভিনয় করেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস প্লে। सिलसिला ये चाहत का न मैंने बुझने दिया। জল না পেয়ে সেই ছেলেবেলার মতো যদি মারো। না, আর তোকে মারবো না। শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস দেবদাস। প্রজন্মের পর প্রজন্মে সিনেমা তৈরি হয়েছে এই গল্পকে কেন্দ্র করে। কার পক্ষে বসে আছো দেবদাস? এই ছবির শেষ অংশে পার্বতীর যে অভিনয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দারুণ অভিনয় ছিল, দারুণ। সবগুলোর সাথে এটাও দেখা যাবে যে এই পার্টে কোন নায়িকা সব থেকে বেশি ভালো অভিনয় করেছে। দেবদাস উপন্যাস অবলম্বনে প্রথম চলচ্চিত্র নির্মিত হয় বলিউডে 1935 সালে। এরপর দ্বিতীয়বার এই ছবিটি নির্মাণ করা হয় এরও 20 বছর পর, অর্থাৎ 1955 সালে। দিলীপ কুমার এবং সুচিত্রা সেনকে দেখা গিয়েছিল 24 বছর পর, অর্থাৎ 1979 সালে নির্মিত হয় টলিউডে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। অত বেশি রূপ থাকা ভালো নয় রে পারু, তোর ওই সুন্দর মুখটাতে, তাই আমি কালো দাগ করে দিলাম পারু। চতুর্থবার এই উপন্যাস অবলম্বনে বাংলাদেশে নির্মাণ করা হয় দেবদাস। টলিউডে প্রসেনজিৎকেও দেখা যায় দেবদাস চলচ্চিত্রে অভিনয় করতে। আমার এই পথ চাওয়া হবে কি বিভয়। কার পক্ষে বসে আছো দেবদাস? তবে দেবদাস সর্বোচ্চ রেকর্ড করেছে এবং দর্শক জনপ্রিয়তায় ভেসেছে 2002 সালে শাহরুখ খানের মুভিতে। সঞ্জয় লীলা ভানসালি নির্মিত বিশাল বাজেটের এই মুভিটির গান সহ শুরু করে সবকিছুই ছিল দর্শক নন্দিত। ना बुझा है ना बुझेगा मेरी चाहत का दिया। এবং এই ছবির গানগুলো তো ছবিকে নিয়ে গিয়েছিল এক অনন্য উচ্চতায়। বিশেষ করে ছবির শেষ অংশে ঐশ্বরিয়ার অভিনয় মনে রাখার মতো। छोटी माँ रुकिए, रुकिए छोटी माँ, रुकिए। এর মাঝে আরো কয়েকটি ইন্ডাস্ট্রি এ নিয়ে চলচ্চিত্র তৈরি করলেও বাংলাদেশে সর্বশেষ মুক্তি পায় 2013 সালে। জল না পেয়ে সেই ছেলেবেলার মতো যদি মারো। না, আর তোকে মারবো না, এখন তুই বড় হয়েছিস। সাকিব খান, অপু বিশ্বাস এবং মৌসুমীকে দেখা গিয়েছিল এ চলচ্চিত্রে। উপন্যাস ভিত্তিক ছবি হলেও এই ছবির বাজেট যদি আরও বাড়ানো হতো, এই ছবি অবশ্যই অনেক দর্শক জনপ্রিয়তা পেত, কারণ সকলের অভিনয়ই মোটামুটি ঠিকঠাক সাবলীল ছিল। বিয়ের বাইরে কে নাকি মরে পড়ে আছে? তোমাদের দেশের দেবদাস মুখার্জি। এই সিনটা সত্যি করে দেখা তবে বলিউড মনে হয় সবগুলোর মধ্যে বেস্ট ছিল। আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথে সবাই থাকবেন। বলবে যে সব থেকে বলিউডটা এগিয়ে, কিন্তু যে যার মতো করে সেরা অভিনয়টা দিয়েছে, সবারই অভিনয় ভালো হয়েছে। আমি প্রসেনজিৎ, অর্পিতা পালের সিনেমাটা দেখেছি, ওদের সিনেমাটাও বেশ ভালো লেগেছিল।
সৌমিত্রর সিনেমাটা দেখা হয়নি আমার, আর শাকিব খান অপু বিশ্বাসের সিনেমাটাও দেখা হয়নি, কিন্তু বলিউডটা দেখেছি আর টলিউড সিনেমাটা দেখেছি। তো কিন্তু বলিউডটায় সব থেকে এগিয়ে শাহরুখ খান আর ঐশ্বরিয়ার যে অ্যাক্টিং দারুণ দুর্দান্ত। আর এই মানে বলিউডের গানগুলো কিন্তু হিট হয়েছিল, বাকি যে সিনেমাগুলো হয়েছে কিন্তু গানগুলো কোনো গানই হিট হয়নি সেরকমভাবে, কিন্তু শাহরুখ খান ঐশ্বরিয়ার গানগুলোও কিন্তু খুব হিট হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই 4টে সিনেমার মধ্যে মানে দেবদাসেরই 4টে যে আছে সিনেমা, কে কোনটা দেখেছো সেটা কমেন্ট করে জানাবে, মানে কার অভিনয়টা তোমরা দেখেছো। আমি তো বলে দিলাম যে 2টো দেখেছি, 2টো দেখা হয়নি। তোমরা কে কোনটা দেখেছো সেটা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।